শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
ইদন্তে মুখাম্ভোজম অত্যন্ত নীলৈ বৃতং কুন্তলৈ স্নিগ্ধ বক্ত্রৈশ্চ গোপ্যা মোহশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনস্যা বিরাস্তামলং লক্ষলাভৈ। পদ্মপুরাণে মহামুনি সত্যব্রত যশোদার কর্তৃক লালিত শ্রী শ্রী বাল দামোদরের সেই বাল্যলীলা রসময় যে স্বরূপ, সেই স্বরূপটি স্ফুরণে সর্বদা মানস পটলিতে যাতে উদিত থাকে, ভিতর বাহির সমালোকিত করে সেই লীলা পুরুষোত্তমের বাললীলা যাতে নয়নে ভাসমান হয়, সেই প্রার্থনাই উনি এই শ্লোকে করছেন। ইদন্তে মুখাম্ভোজমত্যন্ত নীলৈ বৃতং কুন্তলৈ স্নিগ্ধ বক্ত্রৈশ্চ গোপ্যা মোহশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে মনস্যা বিরাস্তামলং লক্ষলাভৈ। মহাজন এই শ্লোকের পদ্যানুবাদ করেছেন। চিক্কণ শুনিল কেশের বর্ণনা বালকৃষ্ণের, কেমন সেই কেশকলাপ। চিক্কণ শুনিল কুটিল কুন্তল, ঢেকেছে মুখ তরি, তোমার এই মুখকে ঢেকেছে। কেমন লাগছে তোমাকে। ফুল্ল শতদলে অলি দলে দলে বসি আছে যেন ঘেরি, মনে হচ্ছে বিকশিত নীল কমলের চারিদিকে যেন ভ্রমর বসে আছে। অধরষ্ঠের শোভা কেমন, সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া। বিম্ব ফলকে অতিশয় সুন্দর সুপরিপক্ক বিম্ব ফলকে নিন্দা করে যে তোমার রাঙ্গা অধর। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া। গোপী যশোদা চুম্বে বারে বারে আমার মনেতে হও আবির্ভূতে। এই ছবি আমার মনেতে সর্বদা আবির্ভূত হোক। ইহকাল পরকালের যে লক্ষ লক্ষ লাভ, সেই লক্ষ লাভ যাও ছাড়ে। কি সুন্দর আকুতি।
আমরা যমলার্জুন ভঞ্জন লীলা আস্বাদন করে আসছিলাম। নলকুবর মণিগ্রীব বিদায় নিতে চাইছেন। ইচ্ছা থাকলেও আমাদের এখানে থাকবার উপায় নেই, যেহেতু এখানে নরলীলা, শুদ্ধ মাধুর্যের ধাম। আর আমাদের এই দেবশরীর প্রকাণ্ড উজ্জ্বল জ্যোতির্ময়, বেমানান। এখানের পরিবেশের সঙ্গে আমাদের দেহ একেবারেই বেমানান। ওই তো গোপবালকরা ভয় পাচ্ছে, আমাদের দিকে বিস্ময় বিস্ফারিত নয়নে ভীতি বিজড়িত দৃষ্টিতে তাকাচ্ছে। তারা ভাবছে আমাদের ভাই কানাইয়ের কোনো অনিষ্ট করে এরা। কোথার থেকে এলো, কানাইকে নিয়েই চলে যায় কিনা। তাই তারা মনে মনে ভাবছেন, প্রভু আর আমাদের বেশিক্ষণ এখানে থাকবার অধিকার নেই। আমরা যেখানে যাই যেন তোমার চরণকে না ভুলি, তোমার ভজনকে না ভুলি। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ তব কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনে স্তু ভবত্তনূনাম। কথা তো সেটাই, শরীর যেখানে থাক ভজন নিয়ে সময় অতিবাহিত হোক, এই কথাটাই শাস্ত্র মহাজন বলতে চান। শরীর কোথায় আছে প্রারব্ধবশত এটা বড় কথা নয়, ভজনের দ্বারা শ্রবণ কীর্তন দ্বারা সময় যাপনই হচ্ছে বড় কথা। বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা ইন্দ্রাসনে কিমথবা নরকং ভজামি শ্রীকৃষ্ণ ভজনং ঋতে ভজনং বিনা ন সুখং কদাপি। শরীর বৃন্দাবনে থাক আর গৃহেই থাক, নরকেই থাক ইন্দ্রাসনেই থাক, এটা বড় কথা নয়। শ্রীকৃষ্ণ ভজনং বিনা, শ্রীকৃষ্ণ ভজন ছাড়া কোথায়ই সুখ নাই। আর শ্রীকৃষ্ণ ভজন আছে তো সব জায়গায় সুখ শান্তির মলয় সমীরণ বইবে জীবনে। নলকুবর মণিগ্রীব শ্রীকৃষ্ণকে পরিক্রমা করছেন। পরিক্রমাকালে তারা শ্রীকৃষ্ণের যে অপরিসীম ঐশ্বর্য আর তার অপার করুণার কথা মনে করে দুই নয়নে তাদের অবিরল অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। ভগবান যদি তার সেই অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী বিগ্রহে অবস্থান করেন, তাহলে কার সাধ্য তাকে পরিক্রমা করে? তিনি তো বিভু। ওই জন্য ভক্ত যাতে পরিক্রমা করতে পারে, তাই বিরাট বিগ্রহকে যেন উনি আজ বালক রূপী করেছেন। মধ্যম আকারে না এলে পরিক্রমা করা যাবে কি তার? তিনি তো বিরাট বিভু ব্যাপক।
বললেন সেটা তো তত্ত্বের কথা, কিন্তু লীলায় তিনি ভক্তানুগ্রহ কাতর। তাই তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক হয়ে আজ বালক। এই জন্য পরিক্রমা করা সহজ হয়েছে। উলুখলে বাধা। নলকুবর মণিগ্রীব দেখছেন যে দামোদরের পিছনে একটা বন্ধন কটিতে, আর উলুখলের সঙ্গে আরেকটি বন্ধন। মা যদি বাৎসল্য প্রেম ডোরে একে উলুখলের সঙ্গে বেঁধে না রাখতেন, তাহলে বাল্যলীলা রসাবেশে কোথায় চলে যেত এ? আমরা কি খুঁজে পেতাম? তাই মা যশোদা একে উলুখলে বন্ধন করে আর আমাদেরকে কৃষ্ণের কৃপা পাওয়ার সৌভাগ্য করে দিয়েছে। মা যদি এইভাবে না বানতেন, তো ইনি উলুখল আকর্ষণ করে কি আমাদেরকে স্পর্শ দিতেন না? আমাদের সেই বন্ধন বৃক্ষজনী মোচন হতো। মায়ের কত কৃপা! তাই বারবার পরিক্রমা করছেন। শুধু দামোদরকে প্রণাম করছেন তা নয়, বন্ধন রজ্জুটাকে পর্যন্ত প্রণাম করছেন নলকুবর মণিগ্রীব। এ তো জ্বর নয়, জড় পদার্থ হলে নিখিল জগৎ বন্ধনীয় ভগবানকে কি বাঁধা যায়, বাঁধতে পারে এই রজ্জু? নমস্তে অস্তু দামনে স্ফুরদ্দীপ্তি ধামনে। ঋষিবর বলেছেন, তদীয় উদরায় অথ বিশ্বস্য ধামনে। তাদের যেন শ্রীকৃষ্ণ চরণাগ্রে মস্তক লুণ্ঠিত করে আর স্বাদ মিটছে না। বারবার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করছেন। আজ তাদের সেই ধনাভিমানে উন্নত মস্তক কৃষ্ণ চরণের থেকে যেন আর উঠতে চায় না। কি কৃপা! নারদের কৃপার ফল। পুনঃ পুনঃ প্রণাম করছেন, বন্ধন রজ্জুকে প্রণাম করছেন। উলুখলটিকে পর্যন্ত নলকুবর মণিগ্রীব প্রণাম করছেন। এটিও তো জড় কাষ্ঠ নয়, সচ্চিদানন্দ ঘন ভগবানের লীলার সহায়ক, যা সবই তো সচ্চিদানন্দ। শুধু কি তাই, গোপ বালকগণের দিকে তাকিয়ে বারবার হাত জোর করে তাদের ছোট ছোট চরণেও প্রণাম জানাচ্ছেন। এরা কি সাধারণ গোপ বালক? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথের সঙ্গে বালক সেজে, আর এরা খেলার নিত্য সাথী। শুধু কি এদেরকেই প্রণাম করে ক্ষান্ত হচ্ছেন? সমস্ত ব্রজবাসী, গোকুলবাসী, গোপ গোপী, পশু পক্ষী, তৃণ গুল্ম লতা বৃক্ষ সকলের চরণে প্রণত হয়ে কারো কাছে যেন আমাদের অপরাধের অবশেষ না থাকে, তারা কৃষ্ণচরণে বিদায় গ্রহণ করছেন। ওই যে কৃতাঞ্জলি পুটে তারা গদগদ কণ্ঠে শাস্ত্রু নেত্রে কি বলছেন? ওই যে তারা বলছেন, হে দামোদর, হে ভক্ত বাৎসল্য পয়নিধে, যেখানে যেখানে যাই না কেন, যেখানে থাকি না কেন,
যেন আপনার অপার কৃপা ভক্ত বাৎসল্যের কথা কখনোই বিস্মৃত না হই। যেখানে যাই, কর্ম আমাদেরকে কোথায় টেনে নিয়ে যাবে তা তো জানি না। এই দেহ কখন কোথায় থাকবে তারও ঠিকানা নেই। কালস্রোতে ভাসমান আমরা, কিন্তু যেন তোমার কৃপা এবং ভক্ত বাৎসল্যের কথা ওগো প্রভু যেন সর্বদা আমাদের মনে থাকে, কখনো যেন বিস্মৃত না হই তোমাকে। এইভাবে কৃষ্ণচরণার বৃন্দ দর্শন করতে করতে তারা যান আর ফিরে তাকান, যান আর ফিরে তাকান। এতদিন এই ব্রজধামে ছিলাম, এই আনন্দময় লীলাভূমি, এই গোকুল, দেব পরিমাণে 100 বছর। এতদিন ব্রজে বাস করবার পর কারো কি এই মাধুর্যের লীলাভূমি ছেড়ে যেতে মন চায় কি? তাই তারা বারবার পিছন ফিরে তাকাচ্ছেন। এই অপরূপ লীলা মাধুর্যকে, লীলা ছবিকে হৃদয়ে ধারণ করে আর উত্তর দিকে যাত্রা করছেন নিজ ভবনাভিমুখে। যাওয়ার সময় দেবর্ষি নারদের যে অযাচিত এবং অপ্রত্যাশিত কৃপা, এবং সেই কৃপার ফলে যে শ্রীকৃষ্ণ কৃপা লাভ, এ কথা মনে করে তারা পরমানন্দে আত্মহারা হয়ে চলেছেন উত্তর দিকে। দিশেহারা এক অভিনব ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে মুখে কৃষ্ণ 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 নাম করতে করতে নয়নে তাদের প্রেমাশ্রু, দেহ তাদের পুলকিত, আত্মহারা হয়ে পরমানন্দে দিশেহারা ভাব নিয়ে ভাবের স্রোতে গা ঢেলে দিয়ে তারা ধীরে 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 উত্তর দিকে যেন মিলিয়ে গেলেন। কোথায় গেলেন তারা? প্রথমত তারা কুবেরের পুত্র, স্বর্গে গিয়েছিলেন কি না গিয়েছিলেন সে কথা ভাগবতে পরিষ্কার নেই। তবে শ্রীমৎ জীব গোস্বামী চরণ গোপাল চম্পুতে লিখেছেন, এরা ঘরে গিয়ে কিছুদিন যদি সাধনও করেন, ভাব লাভ করেছেন, ভাব পরিপক্ক হয়ে প্রেম হয়। প্রেমের সঙ্গে আরতি উৎকণ্ঠা ব্যাকুলতার যোগ হলে তো আর এই জগতে থাকা যায় না। জল বিনা যেন মিন দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। প্রেম হলেই ছুটি। গোলকে গিয়ে তারা নিত্যলীলায় মধুকণ্ঠ স্নিগ্ধ কণ্ঠ হয়ে কৃষ্ণের গায়ক হয়েছিলেন, এ কথা আমরা বলে এসেছি। শ্রীকৃষ্ণের দুই গায়ক তারই লীলা তাকে গান করে শোনান রাজসভায়। গোলকে নন্দ মহারাজের যে রাজসভা, সেই রাজসভায় নারদের শিষ্য দুই গায়ক, অল্প বয়স, দেখতে শুনতে সুন্দর, শ্রীকৃষ্ণ লীলা গান করে ব্রজবাসী এবং কৃষ্ণ বলরামকে আনন্দ দেয় এরা বিনা বাজিয়ে। একটির নাম হচ্ছে স্নিগ্ধ কণ্ঠ। সত্যি প্রেমে কণ্ঠ স্নিগ্ধ,
এত মধুর গান গায়। আর আরেকটির নাম হচ্ছে মধুকণ্ঠ। এই নলকুবর মণিগ্রীব নিত্য সেবায় গমন করলে। শ্রী শুকদেব তাই বললেন, ইত্যুক্ত তৌ পরিক্রম্য প্রণম্য চ পুনঃ পুনঃ বদ্ধ উলুখল মা মন্ত্র জগমতুর দৃশমুত্তরাম। শুকদেবের ভাষায় এতটুকুই ব্যক্ত হলো, তারা বারবার পরিক্রমা করে প্রণাম করে উলুখলের দিকে, সেই উলুখলাবদ্ধ ভগবানকে বারবার দর্শন করতে করতে আর উত্তর দিকে চলে গেলেন। এর পরের ঘটনা কি? গোপানন্দাদয় শ্রুত্বা দ্রুময় পততৌরবম তত্রা জগমুকুরু শ্রেষ্ঠ নির্ঘাত ভয় শঙ্কিতা। ভাবলে হতবাক হয়ে যেতে হয় যে অচিন্ত শক্তি প্রভাবে এতক্ষণ পর্যন্ত বৃক্ষদ্বয়ের পতন শব্দ কারো কর্ণগোচর হয়নি। এরা যে এতক্ষণ স্তুতি করলেন, পরিক্রমা করলেন, আচ্ছা গাছটা পড়বে অনেকক্ষণ আগে আর শব্দটা শুনবে কি মানুষ অনেক পরে? এ হয় কি? কিন্তু এতক্ষণ বৃক্ষপতনের শব্দ কারো কর্ণগোচর হয়নি কোন ব্রজবাসী নরনারী। যদি হতো, অত বড় দুটি গাছ মরমর করে ভেঙে পড়েছে, বিশাল দুটি বৃক্ষ, তাহলে তো ব্রজবাসী ছুটে আসতেন কৃষ্ণের নিকটে। যদি তারা আসতেন, নলকুবর মণিগ্রীবের স্তব স্তুতি আদি করা হতো না। বাৎসল্য প্রেমাম্বুধি সেই গোপ গোপীগণের নিকট দেবপুরুষের আগমন আর তাদের স্তব প্রণাম আদি দেখলে ব্রজবাসী ভীষণ ভয় পেয়ে যেতেন, রসভঙ্গ হতো। তারা শ্রীকৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় অধীর হতেন। এরা আবার কোথার থেকে এলো, কোন দেশের মানুষেরা? তাই লীলা শক্তির ইচ্ছায় এতক্ষণ বৃক্ষপতনের শব্দ কারো শ্রুতিগোচর হয়নি। যেই এরা বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে সারা গোকুল কেঁপে উঠল সেই বৃক্ষপতনের শব্দে। মনে হলো যেন অসংখ্য বজ্রপাত হচ্ছে। ব্রজবাসী একেই শঙ্কিত। 6 দিনে এসেছিল পুতনা রাক্ষসী, তারপরে শকটটা সেদিন উল্টে গেল, তারপরে তৃণাবর্ত আকাশে উড়িয়ে নিয়ে গেল এই বালককে। একটার পর একটা বিপদ লেগেই আছে, প্রত্যেকটি আকস্মিক মহাবিপদ এবং কৃষ্ণের অমঙ্গলের হেতু। ব্রজবাসী মনে করেন যে নারায়ণের কৃপায় আমাদের জীবনের জীবন নন্দনন্দন, এই সমস্ত আকস্মিক বিপদে বেঁচে যাচ্ছে, এটা নারায়ণের কৃপা। আজ যখন বহুদূর থেকে শুনতে পেলেন, তারা মরমর করে দুটি বৃক্ষ যেন বজ্রপাতের মতো শব্দ। তারা তো জানেন না যে বৃক্ষ পতন শব্দ। বজ্রপাতের মতো শব্দ শুনে তারা বিপদাশঙ্কায় ছুটে এলেন, ধাবিত হলেন যে নন্দভবনের দিক থেকেই শব্দ হলো। আসলে নন্দাদি গোপগণ তারা কার্তিক মাসের শুক্ল প্রতিপদে
মহাসমারোহে গোবর্ধন তটে আর ইন্দ্রযাগ অনুষ্ঠান করে থাকেন। সমস্ত দাস দাসী তারা পূর্বদিন অপরাহ্নকালে সবাই গোবর্ধনে উপস্থিত হয়েছেন। ইন্দ্রযাগ অনুষ্ঠানের সুব্যবস্থা হচ্ছে। নন্দালয়ে দাস দাসী কেউ নেই, সকলেই গোবর্ধনে এসেছেন। একাকিনী যশোমতী অবস্থান করছেন গৃহে। অন্যান্য গোপগণের ভবনে তাদের গোপপত্নীগণ আছেন, কিন্তু সকালবেলা তারা নিজ নিজ গৃহকার্যে ব্যাপৃত। নন্দভবনে কিন্তু কেউ নেই। তাই ঘনঘোর শব্দ শুনে যশোদা প্রভৃতি গোপীগণ, মাও তো কাছে ছিলেন ঘরের ভিতরে, মাও কিন্তু শব্দ শোনেননি। নলকুবর মণিগ্রীব চলে যাওয়ার পরে মা সেই শব্দ শুনলেন, কিন্তু সেই শব্দ এতই প্রচণ্ড ছিল, হায় কি হলো বলে মা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন। জননী যশোদা এই শব্দের কারণ অনুসন্ধান করতে পারলেন না, কারণ সেই বিকট শব্দ শোনা মাত্র মায়ের মূর্ছা এসে গেল। নন্দাদি গোপগণ তারা বহু দূরস্থিত সেই গোবর্ধন তটের থেকে, কোথায় গোকুল আর কোথায় গোবর্ধন তট, একেবারে নিকটে তো না। সেখান থেকে তারা মহাঘোর শব্দ শুনে রুদ্ধশ্বাসে ধাবিত হলেন গোকুলের দিকে, সেই বৃক্ষপতন স্থানে। এখানে একটা কথা, যে এত দূর গোবর্ধনের থেকে তারা গোকুলে কি করে ছুটে গেলেন? গোবর্ধন থেকে গোকুলে যাওয়া তো অল্প সময় সাধ্য নয়। সুখমুনি যেমন বলে দিলেন, একবারে বললেন এর কারণ হচ্ছে, কৃষ্ণকে দেখবার জন্য যদি কারো উৎকণ্ঠা হয়, সেই উৎকণ্ঠা ঝটিতি তাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। এই ধামে সবকিছুই তো তত্ত্বময়, তত্ত্বময়ের লীলাও তো তত্ত্বময়ী। এরা শ্রীকৃষ্ণের মঙ্গল তিনি কেমন আছেন দেখবার জন্য যখন খুবই উৎকণ্ঠিত হলেন, তখন লীলা শক্তি ঝটিতি তাদেরকে পৌঁছে দিল। কেউ যদি ভুক্তি মুক্তি সিদ্ধি কামনা ইত্যাদিকে ত্যাগ করে আর কৃষ্ণের নিকটে আসবার জন্য যদি ইচ্ছা করেন, তখন ভক্তি সাধনা তাকে দ্রুতগতি কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। এটা তো সাধক জগতের কথা। মহৎ কৃপা প্রাপ্ত কোন সাধক যখন ভক্তি মুক্তি অপরাধ আদিকে ত্যাগ করে নিষ্কামভাবে কৃষ্ণ সুখার্থে কৃষ্ণকে দেখবার জন্য ইচ্ছা করেন, তিনি যত দূরে থাকুন, ভক্তি যেমন তাকে শীঘ্র কৃষ্ণ সমীপে পৌঁছে দেয়, এত শীঘ্র কেউই কৃষ্ণের কাছে আসতে পারেন না। বড় বড় যোগ সিদ্ধ পুরুষ, তাদের জীবনে পাওয়া যায় যে তারা নিমিষের মধ্যে ত্রিজগৎ পরিক্রমা করে আসবেন ইচ্ছা শক্তিতে। যারা যোগ সিদ্ধ পুরুষ নিমিষে চলে যাবেন এক স্থান থেকে স্থানান্তরে, সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসবেন।
কিন্তু তারাও কি কৃষ্ণের কাছে যেতে পারেন? এটা তো মায়ার জগতে তারা চলে যান এখান থেকে সেখানে। কৃষ্ণের কাছে যাওয়া যোগ সিদ্ধ পুরুষের পক্ষেও সম্ভব নয়। তাহলে কেবলমাত্র কৃষ্ণের সেবার জন্য যারা কৃষ্ণের নিকটে যেতে, তাকে দর্শন করতে উৎকণ্ঠিত হন, সেই উৎকণ্ঠা এবং তজ্জনিত কৃষ্ণ কৃপায় তারা অতি শীঘ্র কৃষ্ণের কাছে পৌঁছে যান। এই এক কথা। তাই কি গোবর্ধন তটের থেকে ব্রজবাসীগণ গোকুলে নন্দভবনে এত দ্রুত পৌঁছে গেলেন? এই কি সিদ্ধান্ত? অথবা এও হতে পারে এই ধাম চিন্ময় লীলাস্থলী কমল পুষ্পের মতো। কমল যেমন বিকশিত হয় আবার মুদ্রিত হয়, লীলাস্থলী তেমনি সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। যখন কৃষ্ণ সেবার্থে ব্রজবাসীর কৃষ্ণ সমীপে যাওয়ার ইচ্ছা হয়, তখন লীলাস্থলী সংকুচিত হয়ে অতি শীঘ্র পৌঁছে দেয়। তাই ব্রজবাসী অতি দ্রুত উপস্থিত হয়েছিলেন গোবর্ধন তট থেকে গোকুলে। তারা কি দেখলেন? সেই ঝড় নেই, বৃষ্টি নেই, তুফান নেই, দুটি গাছ উপড়ে পড়ে আছে। তারা এমনি তো অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল ছিলেন। মনে মনে তারা আসবার সময় কতবার নারায়ণের চরণে প্রার্থনা করছিলেন, যশোদানন্দন যেন কুশলে থাকেন, তার জীবন ভিক্ষা। গোবর্ধন তটের থেকে যে তারা রুদ্ধশ্বাসে ছুটছিলেন, পথে পথে তারা নারায়ণের চরণে কত প্রার্থনা করছিলেন যে, হে নারায়ণ, যশোদানন্দনের জীবন ভিক্ষা দাও, তার যেন কোনো অমঙ্গল না হয়। ইন্দ্রজাগকে পরিত্যাগ করে, হায় কি হলো, কি বিপত্তি, এই বজ্রপাত সন্নিভ শব্দ দিক থেকে এলো কেন? এসে তারা দেখলেন যে দুইটি বৃক্ষ ভূতলশায়ী। এতে তারা পরম বিস্মিত হলেন। পরস্পর বলাবলি করছেন, ঝড় নেই, তুফান নেই, বজ্রপাতের চিহ্ন নাই, মহাহস্তির আকর্ষণ নাই। কি করে এই বৃক্ষ দুটি পতিত হলো? মহাবল পরাক্রমশালী ব্যক্তিও যদি এই বৃক্ষকে আকর্ষণ করে, সহসা ধরাশায়ী হবে না। বহুদিনের গাছ, তখন আমরা এই মহাবনে বসবাসও করি নাই। আমাদের পূর্বপুরুষের বহু আগে এই গাছ দুটো আমরা জন্মেও দেখছি। বড় বড় বৃদ্ধ গোপ বলছেন, জন্মেও দেখছি গাছ দুটো এইভাবেই আছে। তাহলে কে এই মহাবৃক্ষকে ধরাশায়ী করল? বহু জল্পনা কল্পনা, কিন্তু কেউই বুঝতে পারছেন না। অথচ কারণ সেখানে সহজ, না বোঝার কি আছে? উলুখল আকর্ষণরত দামোদর সেই বৃক্ষের আড়ালেই ছিলেন। ভয় পেয়ে উনি উলুখলকে আকর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন, ফলত সেই বড় বড় বৃক্ষের শাখার আড়ালে চলে গেছেন। তাই এরা গোপালকে প্রথমে লক্ষ্য করতে পারেনি। যখন নন্দাদি গোপগণ এসে উপস্থিত হলেন, তখন উনি ভূমিতে দুই করতল এবং জানু অর্পণ করে উলুখল আকর্ষণ করছিলেন। আর একবার গ্রীবা বঙ্কিম করে গোপরাজ নন্দের দিকে দৃষ্টিপাত করছিলেন।
তার সেই বাল বিগ্রহ প্রকাণ্ড শাখা প্রশাখার আড়ালে চলে গিয়েছিল। ওই জন্য তো গোপগণ তাকে দেখতে পায়নি। নন্দাদি গোপগণ হচ্ছেন বাৎসল্য প্রেমের ঘনীভূত মূর্তি। সুতরাং তারা যদি যশোদানন্দনকে দেখতেও পেতেন তথাপি ব্যাকুল হতেন। কেন ব্যাকুল হতেন? এতটুকু শিশু এই বড় বড় দুইটি বৃক্ষকে কি উপড়ে ফেলতে পারে? এটা কি তারা কখনো বিশ্বাস করবেন? কোনোদিন করবেন না। যেমন আমরা দেখতে পাই শকট ভঞ্জন লীলায় ছোট ছোট বালকগুলি বলল, হে পিত, আমরা লক্ষ্য করেছি কৃষ্ণই করেছি কি পা দিয়ে আর এই শকটটাকে উল্টে দিয়েছে, আমরা দেখেছি। কিন্তু কেউ ওদের কথায় কান দেয়নি। আজও সেই ঘটনাই ঘটবে। বালকগুলিকে যখন ওরা জিজ্ঞাসা করবে, বালকগুলি প্রকৃত সত্য বলবে যে কৃষ্ণই এই গাছ দুটোর ভিতর দিয়ে গিয়ে আর ওদিক থেকে টানছে। আমরা দেখলাম গাছ দুটো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল। দুইজন উজ্জ্বল জ্যোতির্ময় ব্যক্তি বেরিয়ে কানাইয়ের সঙ্গে কি যেন কথাবার্তা বলল। আমরা তো অত বুঝতে পারি না, আমরা ভয়ে এক পাশে জড়সড় হয়েছিলাম। আমরা দেখলাম কানাই ডান হাতটা নাচিয়ে ওদের সঙ্গে কি কথাবার্তা বলছে। ওরা ওকে ঘুরলো, চারিদিকে ঘুরলো, তারপরে প্রণাম করলো ধীরে ধীরে। পিত, হে জেঠু, এই দিকে চলে, এই 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 দিকে। ওরা তো কথাগুলো একভাবে এইরকম বলতে পারে না। ওরা তো বালক, থেমে 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 ছোট ছোট কথা বলে, কথা বলতে গিয়ে আবার হুচট খায়। কিন্তু ওদের কথায় কেউ কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। এরা ভাবলো অসুর, দৈত্য, দানব, রাক্ষস নন্দনন্দনকে নিধনের জন্য এসেছিল। কোন রাক্ষস অসুর এসেছিল। এই কোন রাক্ষস অসুরের কাজ এটা। বড় চিন্তা ব্যাকুল হলো তারা, কি হলো কি হলো কি হলো করছে, অথচ বুঝতে পারছে না। আর নন্দনন্দনও সেখানে আছে, দেখতে পাচ্ছে না, কারণ গাছ বড় বড় শাখার আড়ালে ঢেকে গেছেন উনি। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।